অং সান সুচি ছিল না মায়ানমারে, এটার মতো হাসিনা হুইল চেয়ারে চড়বে এবং ওর বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদের কি বলে গেলাম, দেখেন শাপলার খুনি হাসিনার বিচার বাংলার জমিনে হবে একদিন ইনশাআল্লাহ। এই বিচার হতেই হবে বাংলার জমিনে। হিন্দুত্ববাদীদের দল হাসিনাকে অবশ্যই বিচার করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে যে সরকারি আসুক বিচার করতে হবে। আমরা একটা কথা স্পষ্ট বলি, এ বিচার চাওয়া আমাদের অধিকার। এ বিচার আমরা চাই কেন? কারণ শত শত আলেমকে সে গুলি করে মেরেছে। এ বিচার আমরা কেন চাই? শত শত ছোট্ট ছোট্ট ছাত্রকে গুলি করে সে হত্যা করেছে। এর পক্ষে দালালি বাংলার জনগণ মেনে নিবে না। হাসিনা এবং মুজিববাদের দালাল এবং দূষর এই মুস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা কমিটি থেকে বাদ দিতে হবে। এই উপদেষ্টা কমিটির সংস্কার করতে হবে, না করলে উলামায়ে কেরাম বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। সর্বোত্তম ব্যক্তি কে? 1 লক্ষ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, যার মেলান্দহ একটা বাড়ি আছে, জামালপুর শহরে একটা বাড়ি আছে, এত কনফার্ম। কেডা? ওই মুরাদ সফল। হ্যাঁ কি আপনার মুরাদ কি মানে খুব আমি টাকলাটা কইলাম না আর কি, ব্যাঙ্গাইলাম না। বাকি মুরাদ আল্লাহ পাক প্রত্যেকটা, এটা মুরাদ না শুধু, যে এলাকায় যাচ্ছে, একটু আগে আইছি অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে, চলে গেছে অলরেডি আগুনের দিকে। আল্লাহ যদি হেদায়েত যেহেতু পায় নাই, তওবা যেহেতু করে নাই, তাহলে অগ্নিকন্যা কোন দিকে দৌড় দিছে? আগুনের দিকে দৌড় মারছে। তো এই এরা লাঞ্ছিত হবে, এটা মনে রাখবেন। এই দুনিয়ার ক্ষমতাসীনরা যারা মানুষের উপর জুলুম করেছে, আগে পরে লাঞ্ছিত হবে। আল্লাহ নিজে এটা ওয়াদা করেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা কি আল্লাহরে গাফেল মনে করে? নাউজুবিল্লাহ। তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ কি গাফেল? আল্লাহ কি কিছুই জানে না? আল্লাহ বলেন বরং তোদেরকে আমি একটা সময় দিই, সময়। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমি তো তোদেরকে একটা দিবস পর্যন্ত সময় দিয়েছি, কিন্তু আমি যেদিন ধরব এদিন তোরা কি করবি? রুউসিহিম, তোদের মাথাগুলো কল্লাগুলো উপরের দিকে রাইখা, ওয়া আফিদাতুহুম হাওয়া, এমন করতে থাকবি, আর নিচে তাকানোর সময় পাবি। এই যে হেলিকপ্টারও উঠছে, দিল্লিতে গিয়া পড়ছে, আর নিচে তাকানোর সময় নেই। দৌড় দেখেন না ভিডিওতে, ওই হেলিকপ্টারে যখন উঠে গাড়িটি কি দৌড় মারছে, আর পিছনে তাকানোর সুযোগ নেই। কইছিল বুবু কইছিল বলি যে সেনাবাহিনীরে একটু জাতির উদ্দেশ্যে 40 মিনিট কথা কইবার চাই। সেনাবাহিনী কইছে 40 মিনিট আপনি এনে থাকলে আপনি আর এনে থাকবেন না, থাকবেন মানুষের নখের সিবাই। কই থাকবেন? সুবহানাল্লাহ। আমি কই নখের সিবাই, কেউ কেউ কইতো আমি তো পাইছি না রে নখের সিবাই না। হাই আল্লাহু আকবার। 2021 সালে মোদি আইছিল বাংলাদেশে, কইতে পারেন? আমাদের বুবু উনি সব আলেমরারে মুদিরে খুশি করতে গিয়া সব আলেমদেরকে ভিতরে ভরে দিছিল। তো মুদি সাতক্ষীরায় গেছে, কই? সাতক্ষীরা গিয়া তাদের এক মহাশক্তিশালী দেবীরে একটা মুকুট দিয়ে আসছে। মুকুট কি দিছে? মুকুট। এখন এইবার পূজায়, এই যে কয়েকদিন আগের পূজায়, আল্লাহর কি কুদরত, এই মুকুট নাই, এটা লয়ে গেছে না। এখন তদন্ত কমিটি গঠন হয়েছে এই মুকুট খুঁজে বের করার জন্য। কোথায় গেল মুকুট? আমাদের এক ভাই সে পোস্ট করছে ফেসবুকে যে আমি তদন্ত কমিটিকে তদন্তের স্বার্থে আমি তাদেরকে পরামর্শ দিব, আপনারা দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়ে গেছে। আয়াতটা যেহেতু মনে পড়ছে বলেই ফেলি। আয়াতটা যেহেতু বলছি, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু
ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। আর এদের কাছ থেকে মুকুট কেন, এদের খাবার কেড়ে নিলেও এরা সেই খাবার রক্ষা করতে পারে না। যে নিজের খাবার রক্ষা করতে পারে না সে কি করে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? কেমনে করবে বলেন আমারে? পারবে? তাইলে আমরা চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে, দরকার বাবার কাছে তো চাইতেই হবে। বাবা আমার একটা ছেলে দেন, নাউজুবিল্লাহ। বাবা কি ছেলে দিতে পারে? হ্যাঁ, ছেলে দিতে পারে কে? মেয়েটার বিয়ে হয় না, এই বিয়েটার ব্যবস্থা করে দিতে পারে কে? ছেলেটার চাকরি হয় না, ব্যবস্থা করে দিতে পারে কে? ছেলেটার মাওলানা হওয়া দরকার, বানাতে পারেন কে? তবে মাদ্রাসায় ভর্তি করতে হইব, ওটু চাইলেই তো না। ওটু চাওয়ার ঘটনা জানেন? আমরা হুজুরদের মুখে ছোটবেলায় অনেক শুনতাম। ওটু এক লোক ওটু মৌলানা হইতে চায়, হ্যাঁ পড়ার ইচ্ছা নাই আর কি, কিন্তু হ্যাঁ মৌলানা হওয়ার খুব শখ, কিন্তু কি করে না, পড়ে না, কোরআন কিতাব পড়ার ইচ্ছাই নাই। এখন সে শুনছে কোনো এক এলাকায় এক মুজতাজাবুদ দাওয়া আছে, তিনি দোয়া করলেই কি হয়? কবুল হয়। এখন সে কয় যে আমি তাইলে ওই না যামু, হুজুর রে যায় খেদমত করমু, যায় বলমু হুজুর আমার লাগে দোয়া করেন, আমি যেন ওটু মৌলানা হয়ে যাই। ওটু আমির, ওটু মৌলানা, অনেক কিছুই পাওয়া যায়। তখন ওটু মৌলানা এখন 1 বছর পূর্ণ ওই হুজুরের খেদমত সে করছে, কিন্তু যেই দিন ওই দোয়ার দিন, ঘটনাক্রমে এই দিন বিরাট বড় সিরিয়াল হয়ে গেছে, সব মানুষ আইছে দোয়া নিতে। এখন সে পড়ে গেছে একবার লাস্ট সিরিয়ালে। কোথায়? গরমের মধ্যে, তীব্র গরম, ঘামতেছে, রাগে 1 বছর হুজুরের খেদমত করলাম, আর এখন যে দিন আসল দিন, এই দিন আমার সিরিয়ালে দাঁড় করাইয়া দিল। এখন অনেক লম্বা সিরিয়ালের পরে যখন তার কাছে আইসে, জিজ্ঞেস করছে তুম কিয়া চাহতা হো, জিজ্ঞেস করছে তুমি কি চাও? হ্যাঁ কয় খুশিয়া মানতা হো। খুশিয়া মানে বুঝছেন তো, ব্যাঙ্গা না কই, খুশিয়া মানে হলো বিসি বিসি। রাগে মানে ওই যে গরমে ঘামছে, ওই সিরিয়ালে দাঁড়াইছে, 1 বছর খেদমত করে এখন আমনে আমার এখন কি চাই? কয় বিসি চাই। এখন এইবার সারা শরীরে 2টা বিসি হয়েছে। এখন সে খুব ভয় পেয়ে গেছে, সর্বনাশ, হুজুর মনে হয় খেপে গেছে গা, আল্লাহর কাছে বদদোয়া করছে। এখন হুজুরে গিয়ে পাও ধরছে, হুজুর দয়া করে আমার মাফ করে দেন, হুজুর আমার সারা শরীরে বিসি হয়ে গেছে, সব সরাইয়া দেন। হুজুর কয় আরো 1 বছর অপেক্ষা কর, কারণ দোয়া তো আমি একদিনই করি, আগামী বছর। এখন আগামী বছর আইছে, আগামী বছর আসার পরে যখন আবার সিরিয়াল আসছে, বলছে তুম কিয়া চাহতা হো, তুমি কি চাও? সে কয় আমার বিসি সব জাগা। এখন সে দোয়া করছে, বিসি সব গেছে গা। আর গভীরে গেলাম না, বুঝছেন তো, লগের ডিউ নাই। এখন সে পেরেশান হয়ে গেছে গা। আবার কিছুক্ষণ পর হাতে পাওয়া ধরতেছে, হুজুর দয়া করে আমার জন্য দোয়া করেন, আমার লগের ডিউ নাই। এবার হুজুর কয় ঠিক আছে আগামী বছর অপেক্ষা কর। ঘটনাটা আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো চাইতে হবে কার কাছে? এই ওটু বাবার কাছে, পীরের কাছে, শায়েখের কাছে পাওয়া যায়। এই মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আল্লাহ পাক একমাত্র ধর্ম যেটা ইসলামকে পাঠাইছেন, এটা কোনো সন্ন্যাসীবাদগিরি নাই, গান্ধীগিরি নাই, তাআল্লুক মা আল্লাহ। যদি আল্লাহ তোমার হয়ে যায়, পৃথিবীর সব তোমার। এখানে কোনো শায়েখ, পীর, মধ্যম, ওয়াসেতা লাগতো না, এত ওয়াসেতার দরকার নাই। আল্লাহ বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যদি তোমার হয়ে যায়, দুনিয়া সব তোমার না হইলে সমস্যা নেই। সুবহানাল্লাহ কয় না? এখন ওই পুলা কি হইছে, 3য় বছর আইসা হুজুর আমার 2টা ঠিক থাও, 2টা ঠিক রয়েছে। এখন বাড়ির যায় আর কয় আর ওটু মৌলানা অনেক দরকার নাই, 3 বছরে নিজের ঠিক আছে, আর ওটু মৌলানা হওয়ার দরকার নাই। তা আমরাও বাবার কাছে বাচ্চা চাইমু। কয়েকদিন আগে নিউজ দেখলাম যে বাবার কাছে বন্ধানারী সন্তান চাইতে গিয়া প্রেগনেন্ট, সন্তান চাইতে গিয়া বাবার কাছে কি হয়ে গেছে গা, প্রেগনেন্ট। তাহলে বুঝেন তো, আর গভীরে যাওয়ার দরকার নাই। তো এই বাবার কাছে চাইতে গেলে বাবা প্রেগনেন্ট করতে পারবে ঠিকই, কিন্তু স্বামীর মাধ্যমে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। তাইলে আমরা চাইবো কার কাছে? সন্তান হয় না, চাইবো কার কাছে? চাকরি নাই, চাইবো কার কাছে?
ছেলেটার মেয়েটার বিয়ে হচ্ছে না, চাইবো কার কাছে? আমি আমার কথা বলি, একটু কারগুজারি শোনামো। কারাগারে দীর্ঘবন্দি থাকা অবস্থায় এত মানে আমার আম্মা এত পেরেশান, আপনারা কি কমো আপনাদেরকে। আমার আম্মা এমন অবস্থা হয়েছে, কাঁদতে কাঁদতে সুস্থ মানুষটা চোখের নিচে দাগ ফেলে দিছে, শুধু দাগ না, এক পর্যায়ে ছানি পড়ে গেছে, চশমা লাগে, এমন কান্না করছে। আমার একের পর এক আল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক যে সব পারেন। আমি এক সময় মানে কল্পনাও করতাম না যে আসলে আমার এরা জামিন দিবে, কিন্তু এটা আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহ সব পারে। এই দুনিয়ার সব হাসিনা কেন, সব মিললেও ক্ষমতা নাই যে আল্লাহ যদি রিজিক আমার বাহিরে রাখে, এরা আমার আটকায় রাখে, এই ক্ষমতা এদের নাই। সুবহানাল্লাহ। তো কি হয়েছে, জজ কোর্টে মামলার জামিন বাতিল, ম্যাজিস্ট্রেট কোর্টে বাতিল, হাইকোর্টে যেদিন মামলার জামিন বাতিল করছে, আমার আম্মা বেহুশ হয়ে গেছে, প্রায় 2-3 ঘন্টা পানি দিতে হয়েছে, এমন অবস্থা, খুব নাজুক পরিস্থিতি ছিল। বাড়িতে সবাই কান্নাকাটি, আমি পরে কারাগারে শুনছি এগুলো, পরে যখন সাক্ষাতে গেছে শুনছি। আহা, দেখেন এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল হওয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট, এখানেও বাতিল হওয়ার পরে আর তো ভরসা নাই। চিন্তা করতেছি, আল্লাহ আপনি চাইলে এটা সব ভাঙ্গা চুইরও বাই করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, জজ কোর্ট থেকে সব মামলার জামিন হয়ে গেছে, সবটি একসাথে। তাও এখন এই পর্যন্ত 31-32 মাসের মধ্যে, মানে একবারে প্রায় তো 3 বছর, এর মধ্যে কোনো দিন আমার আয়েশা বলে নাই যে হুজুর আসেন আপনার জামিন হয়েছে। এই তারিখে প্রথম গিয়ে একবারে টুবলা সহ সব কাপড় চোপড় কয় হুজুর গুছান, আপনারা নিয়ে যাবো। এখন যখন নিয়ে আসছে গেট পর্যন্ত, হায় হায়, এনে আয়েশা তো দেখে আরেক বিড়ম্বনা। কি কয় হুজুর, বিশেষ আসামিদেরকে জামিনের কাগজ আসলেও 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে, 7টা, একটা দুইটা না, এসবি, ডিবি, এরপরে সিটিটিসি, এটিইউ, কাউন্টার টেরোরিজম ইউনিট, এরপরে হইল গিয়ে আপনার এনএসআই, ডিজিএফ, আরে বাপরে অনেকগুলো। এগুলোর ক্লিয়ারেন্স কি লিখিত যে হ্যাঁ এই লোকটাকে ছাড়া যায়, আবার এটার একটা আছে যে সে হুমকি না, এই না, সেই না, সেই এগুলো করবে না, এটা করবে, মানে বিভিন্ন ধরনের। কারণ আমি গেটে গেছি, আমি তো মনটা অনেক খুশি, অনেক উজার, আয় হায় এতদিন পরে স্বাধীনভাবে চলতে পারবো, এক্ষুনি একটু পরে আমি বেরোতে পারবো, আমার মা অপেক্ষা করতেছে, আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন বাহিরে আমার দেখা হবে ফার্স্ট টাইম, মানে এই সিচুয়েশান। এর মধ্যে যখন এটা শুনলাম যে আপনার ক্লিয়ারেন্স বাকি, কি বাকি আপনি চিন্তা করতে পারেন। সেই বিকাল থেকে বসে আছি, সন্ধ্যা হয়ে গেছে, বলতেছে ক্লিয়ারেন্স 4টা হয়েছে, আরও 3টা লাগবে। তখন আমি একজন ডেপুটি জেলার ছিল, তারে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই যদি আমার ক্লিয়ারেন্স না হয় তাহলে কি করবেন? হুজুর কিচ্ছু করার নাই, আপনার আবার কারাগারে পাঠিয়ে দিতে হবে। গেটটা থেকে প্রায় 1 কিলো দূরে, আমরা যেখানে থাকি এটা অনেক দূর, মেইন গেটে নিয়ে আসছে কাপড় চুপড় সহ, আপনি চিন্তা করতে পারেন, মানে বের করে দিবে। এই মুহূর্তে বলতেছে হুজুর কারাগারে আপনার এখনো ক্লিয়ারেন্স আসে নাই। তখন আমার কিছু কথা মনে পড়ছে, স্মরণ হয়েছে। আমি এমন অনেককে দেখছি যাদের ক্লিয়ারেন্সের কারণে আবারও মামলা, গেট থেকে মামলা দিয়ে দিচ্ছে, মানে সব মামলা আপনার জামিন, এখন নতুন করে আবার মামলা দিয়ে দিচ্ছে, এমনকি বছর আবার ভিতরে পড়ে আছে, এখন আর জামিনই হয়নি। আমার পেরেশানি, আমার খালি পেরেশানি আমার নিয়ে না, আমার আম্মারে নিয়ে। হায় হায় কি অবস্থা হবে আজকে যদি শুনে যে মামা, চাচা, ভাই, বোন সবাই গিয়া দাঁড়ায় আছে গেটের সামনে, আর আমার গেটে আইনা ফিরাইয়া দিছে, এরা একটাও হুঁশ থাকতো না। স্বাভাবিক, এত বছর পরে সন্তান বের হবে। আরে ভাই বিদেশে থাকে, সবসময় ফোনে ভিডিও কলে কথা কয়, ইচ্ছা করলেই টাকা পয়সার মোহাব্বত, এটা তো বিদেশে যারা থাকে এটা কিসের ব্যাপার, টাকা পয়সা, চাইলে এসে পড়তে পারে, কিন্তু কেন আসে না? টাকার জন্য। এই বিদেশ থেকে আসলে মানুষ কি করে, এয়ারপোর্টে রিসিভ করে না, খালি কান্না শুরু হয়ে যায় অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলে। আর যখন কারাগার থেকে বের হচ্ছে, যে যায় সে আবার নিয়ে গেছে গা চোখের সামনে থেকে, কেমন হবে এই অবস্থা? আমার পেরেশানি আমারে নিয়ে না, আমার পেরেশানি আমার আম্মারে নিয়ে। আজকে এই বেচারের স্টুপ থেকে বাঁচানো যাবে না, কল্পনাও করা যায় না এইভাবে ফিরে নিলে। আমার মনটা ভাঙ্গে একবার তসনস, কিভাবে এটা বয়ান করে বুঝাইতে পারবো না এই হালতটা। আমি গুনাহগার মানুষ, কিন্তু হাকিকতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে বান্দা মন থেকে চাইলে পায়, এটা আমি বোঝানোর জন্য। আমি ওই দিন আমি নিজে ভুক্তভোগী, আমার মনটা ভেঙে গেছে। মাগরিবের সময় হয়েছে, আমার একেবারে বলতেছে একটা কারারক্ষীরে, ভাই আমার একটু নামাজের জায়গাটা দেখাইয়া দেন। আমার খালি মনে হচ্ছে আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ হয়ে গেল গো আল্লাহ, ও মাওলা
দুনিয়ার সব দরজা বন্ধ হইলেও একটা দরজা তো খোলা আছে। আল্লাহ দুনিয়া সব যা না পারে আপনি তো তা পারেন। আমি নামাজটা পড়লাম, পইরা দোয়া হাত তুলছি, দিলে বলতেছি আল্লাহ গো, আমি যেন দেখি আল্লাহ আমার মা, আজকে আমার মার যে কি অবস্থা হবে আল্লাহ আপনি তো সব জানেন। আয় মালিক, আমি যেন সালাম পিরায়া দোয়া শেষ করে দেখি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1 ইঞ্চি বাড়ায়া বলতেছি না, সালাম পিরায়া খালি এদিকে ফিরছি, কারোর কি কয় হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। 1 ইঞ্চি বাড়ায়া বলতেছি না। আমি আমার মালিকের কাছে ওই দিন বুক ফাটা, এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে বয়ান করে, হেঁচকি দিয়া কান্না আসতেছিল। হায় হায় মালিক, কি হবে আজকে আমার মার কি হবে? আমি কি আমার মাকে আর গিয়া পাবো না বাড়িতে? মানে অনেক মা স্ট্রোক করে অবস্থায় মারা যায়। আমি তো যেতে পারবো বাহিরে একদিন না একদিন, আল্লাহ তো হাসিনাটাই নিরাপতন ঘটাবে, কিন্তু যদি মারে গিয়া না পায়। আমার এই বিশ্বাস ছিল। আমি আপনাদের কাছের এলাকার টাঙ্গাইল গোপালপুরের একজন মন্ত্রী আমার সাথে ছিল, নাম হলো আব্দুল সালাম পিন্টু, বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ছিল। উনি আমার সাথে থাকতো, আমি আঙ্কেলের সাথে আমি আঙ্কেল ডাকতাম, আঙ্কেলরে বলতাম আঙ্কেল আপনি হতাশ হয়েন না, তার একবারে ফাঁসি লাগছে। আমি বলতাম যে আঙ্কেল দেখবেন এমন আল্লাহ পাক কেমন শিক্ষা হাসিনারা দিছে, কল্পনাও করতে পারবেন না, এমন পতন ঘটাবে। আমি এগুলো বলতাম কারাগারে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এমন কিছু ঘটাইছে। আমার বিশ্বাস ছিল ঘটাবে, আল্লাহ পতন ঘটাবে এবং সমস্ত আলেমরা বাহিরে আসবে। কিন্তু একটাই কষ্ট লাগতো যে আমার মার এনে আমি পাই না, এই ভয়টা আমার অন্তরের মধ্যে থাকতো। কিন্তু আল্লাহ পাক ওই রাত্রের মধ্যেই সমস্ত ক্লিয়ারেন্স রেডি। আমি পরে শুনছি যে একেবারে হাইকমান্ড আমার নিয়ে মিটিং করছে যে এই এরে সারা যায় কি যায় না। হঠাৎ করে কে বা কে একজন বলছে আচ্ছা সাইরা দেন, মানে যদি আবার উল্টাপাল্টা করে প্রয়োজনে ধরেলাম, মানে এই ধরনের একটা সিদ্ধান্ত ছেড়ে দিছে। মানে এটা তো এরা কি করবে, ফাইসালা তো ওখানে হয়ে গেছে, ফাইসালা কই হয়েছে, তা আবার উল্টাপাল্টা করলে কি করবো, ধরেলাম। তোরা কই, সুবহানাল্লাহ, তোরা কোথায়? আজকে তোদেরকে সিসিমপুর আছে না, ওই যে কার্টুন ছোটবেলায় দেখতাম, সিসিমপুরের মতো ওই যে আসছে গোপাল যাচ্ছে গোপাল, একটার পিছে আর একটা লল লাগছে। আল্লাহ পাক এদেরকে সিরিয়াল ধরাই দিছে, মেনন, ইনু, পলক, কতগুলো রে আল্লাহ সিরিয়াল ধরাই দিছে। দিছে কি দেয় নাই? সুবহানাল্লাহ, সব জালেমরা আল্লাহ ধরছে। ওই যে আরেকটা ছিল শামসুদ্দিন চৌধুরী মানিক, আল্লাহু আকবার। আজকে দেখেন উবাইদুল কাদেররে ধরে দেওয়ার জন্য মানুষ পুরস্কার ঘোষণা করে, এটাও বাংলাদেশে দেখা যাবে। আপনি বিশ্বাস করছিলেন? হ্যাঁ বিশ্বাস দেখেন, আমি কইলাম আপনাদেরকে ইনশাআল্লাহ এই ওয়াং সান সুচি ছিল না মায়ানমারের, এটার মতো হাসিনাও হুইল চেয়ারে চড়বে এবং ওরও বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে গেলাম, দেখেন শাপলার খুনি হাসিনার বিচার বাংলার জমিনে হবে একদিন ইনশাআল্লাহ। এই বিচার হতেই হবে বাংলার জমিনে। হিন্দুত্ববাদীদের দালাল হাসিনাকে অবশ্যই বিচার করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে যে সরকারি আসুক বিচার করতে হবে। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। আমরা একটা কথা স্পষ্ট বলি, আমরা একটা কথা স্পষ্ট বলি, এ বিচার চাওয়া আমাদের অধিকার। এ বিচার আমরা চাই কেন? কারণ শত শত আলেমকে সে গুলি করে মেরেছে। এ বিচার আমরা কেন চাই? শত শত ছোট্ট ছোট্ট ছাত্রকে গুলি করে সে হত্যা করেছে। এর পক্ষে দালালি বাংলার জনগণ মেনে নিবে না। হাসিনা এবং মুজিববাদের দালাল এবং দূষর এই মুস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা কমিটি থেকে বাদ দিতে হবে। এই উপদেষ্টা কমিটির সংস্কার করতে হবে, না করলে উলামায়ে কেরাম বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। শুক্রবার ফজিলতপূর্ণ দিন, আসুন না আমরা রাতের বেলায় চাই, আসুন না 2 রাকাত নামাজ পড়ি, আসুন ফজরের নামাজটা আদায় করি। আজকের আলোচনা আপনাদের প্রতি আমাদের যেই আলোচনাটা খুব আমলি আলোচনা। শুক্রবার দিন কয়েকটা আমল খুবই গুরুত্বপূর্ণ, ইস্তেগফার পড়া, দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। হাদিসের মধ্যে আসছে যে বেশি বেশি দরুদ পড়ে, বেশি বেশি দরুদ পড়ার কারণে তার সাথে স্বপ্নযোগী রাসূলের দিদার হয়। দিদারে রাসূল চাইতো আমরা। এরপরে কি? এরপরে হলো শুক্রবার আসরের নামাজের পরে দোয়া করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।